আমি আমি নামতে চাই, আমি আর যাবো না ওইদিকে। কন্ট্রাক্টর ঠান্ডা গলায় বলে। ভেতরে গিয়ে বসুন, এই যতক্ষণ না সফর শেষ হচ্ছে নামা যাবে না। অফিস ঘর, রাত্রি 10টা। নিঃশব্দে একমাত্র কম্পিউটারের শব্দ শোনা যাচ্ছে। রণবীর কম্পিউটারে টাইপ করছে। হ্যাঁ স্যার, কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই তো শাটডাউন করে জাস্ট বেরোচ্ছি। থ্যাংক ইউ স্যার। ইস, আজকে তো দেরি হয়ে গেল। বাস না পেলে যে কি করব। মোবাইল বের করে কল করে তার ওয়াইফকে। হ্যালো। হ্যাঁ, কোথায় আছো? হ্যাঁ শোনো, হ্যাঁ বলছি আজ একটু দেরি হবে, আর তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আর স্যার আজকে যা দেরি করালো, কি আর বলবো। আচ্ছা, সাবধানে এসো। অন্ধকার, চারিদিক ফাঁকা, কেবল একা রণবীর দাঁড়িয়ে আছে। হঠাৎ দূরে আলো দেখা যায়, একটি বাস আসছে। উফ, ধন্যবাদ ভগবান, আজ একটা বাস তো এলো। বাসটা কাছে আসতেই তার মুখ শুকিয়ে যায়। বাস ভাঙাচোরা, সিট ছেঁড়া, কুয়াশার মতো গন্ধ বেরোচ্ছে। একমাত্র কন্ডাক্টর দাঁড়িয়ে আছে। বাস থামে। ঘন্টা বাজে। রণবীর উঠে পড়ে। আরে কোথায় যাবেন? আমতলা নামবো। এই 2 টাকা। হ্যাঁ, 2 টাকা? এত কম কেন? কন্ডাক্টর চুপ। রণবীর পকেট থেকে 2 টাকা বের করে দেয়। কন্ডাক্টর পুরনো একটা টিকিট দেয়। রণবীর টিকিটে চোখ বোলায়। টিকিটে লেখা দেখায়, যদি কোনো অচেনা বাস স্টপ দেখেন দাঁড়াবেন না, নয়তো এটাই হতে পারে আপনার শেষ সফর। এই বাসে খুচরো টাকা দেওয়া আবশ্যক, নইলে অন্য কিছুর দাম চকাতে হবে। রণবীর অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ নিজের পায়ের কাছে কিছু অনুভব করে। হ্যাঁ, এ কি? রণবীর চমকে ওঠে। নিচে দেখে গলে যাওয়া হাত, যেটায় পোকা চলছে। সে চিৎকার করে ওঠে। ও উঠে দাঁড়ায়। এই যে শুনছেন, এখানে একটা মৃতদেহ আছে। আমি ওর হাত দেখলাম। আরে মশাই, কোথায় কিচ্ছু নেই তো, আপনি বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন। হুম হুম, হয়তো আমি কিছু ভুল দেখেছি মনে হয়। বাস একটি ফাঁকা জায়গায় দাঁড়ায়। এক ব্যক্তি হাত ব্যাগ হাতে উঠে পড়ে। উফ, বাঁচলাম। অন্তত আমি একা নই। কোথায় যাবেন? আমতলা যাব। ওই 2 টাকা। আমার কাছে খুচরো নেই, এই 10 টাকা রাখুন। এই খুচরো দিতে হবে। আরে বললাম তো নেই, আপনি রাখুন তো মশাই। পর মুহূর্তেই কন্ডাক্টর যাত্রীটাকে ট্রেনের দরজা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বাস থেমে যায়। বাস ফের চলতে শুরু করে। আমি আমি নামতে চাই, আমি আর যাবো না ওইদিকে। কন্ডাক্টর ঠান্ডা গলায় বলে। ভেতরে গিয়ে বসুন, এই যতক্ষণ না সফর শেষ হচ্ছে নামা যাবে না। বাস এসে থামে। রণবীর তাড়াতাড়ি নেমে পড়ে। বাস ধীরে ধীরে দূরে সরে যায়। পাশে একজন চৌকিদার বসে আছে। এই যে কাকু, একটু আগে যেখানে একটা বাস নামলো, আপনি দেখলেন? কোন বাস?
এখানে তো কোনো বাস থামেনি। আরে এই বাসটা। তুমি কি সত্যি এই বাসে উঠেছিলে? হ্যাঁ, ভুলে যাও ওই বাসের কথা। এই বাস এখানে সত্যি একসময় চলতো। এই বাসের কন্ডাক্টর ছিল রাগী, সব সময় প্যাসেঞ্জারের সাথে খুচরো নিয়ে ঝামেলা করতো। তারপর একদিন হলো কি, এক প্যাসেঞ্জারের কাছে খুচরো নিয়ে প্রচন্ড ঝামেলা হয়। তারপর ওই বাসের কিছু লোক ওখানে কিছু প্যাসেঞ্জারের সাথে মারামারিতে ওই দিন সেখানে সে মারা যায়। তারপর বারবার সে ফিরে আসে শুধু খুচরোর খোঁজে। ভাগ্যিস আমার খুচরো ছিল। রণবীর বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়ে পকেটে 2 টাকার খুচরো টিকিটটা শক্ত করে ধরে থাকে। হাওয়ায় একটা ঘন্টার আওয়াজ ভেসে আসে, ধীরে ধীরে মিলিয়ে যায়।